हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अश-शमाइलुल मुहम्मदिया वल खसाइलुल मुस्तफ़ाविया অর্থাৎ শামাইলে তিরমিজি শরীফ এই গ্রন্থের দরস রীতিমতো অব্যাহত রয়েছে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক জীবন সম্পর্কে অনেক বিষয় দিয়ে আমরা আমাদের দরসসমূহে শুনেছি। বিগত দরসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে কিছু হাদিস শরীফ যা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাই উল্লেখ করেছিলেন তা শোনার সৌভাগ্য অর্জন করেছিলাম। আজকেও উক্ত বিষয়টি নিয়ে আলোকপাত করব, বয়ান করব, আর পরবর্তীতে হুজুর আলাইহিস সালাতু সালামের ইবাদত সম্পর্কে কিছু কথা শুনব। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাই বর্ণনা করেন, ইরশাদ করেন, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন শাকিক রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনি ইরশাদ করেন, আমি হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট প্রশ্ন করলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নফল নামাজ সংক্রান্তে। হুজুর আলাইহিস সালাতু সালাম নফল নামাজ বা নফল ইবাদত কিভাবে আদায় করতেন। তখন সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাত্রে নামাজ পড়তেন দীর্ঘক্ষণ কিয়াম করতেন, আবার কোনো রাত্রে নামাজ পড়লে তখন বসে দীর্ঘক্ষণ ধরে সুদীর্ঘ নামাজ পড়তেন, আর যখন তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন এবং সেখানে তিলাওয়াত করতেন ওই অবস্থায় তিনি রুকু ও সিজদা করতেন। তিলাওয়াতের পর রুকু করলেন, অতঃপর সিজদার নিয়ম অনুযায়ী সিজদা করলেন। আবার যখন বসে নামাজ পড়তেন তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই বসা অবস্থায় বসার নিয়মেই কিরাত পড়তেন, আর রুকু ও সিজদাও সেই অবস্থায় আদায় করতেন। অর্থাৎ দাঁড়িয়ে যেভাবে নামাজ পড়তেন তা তো জানা আছে, খুবই সহজ, তথা দাঁড়িয়ে নামাজ পড়লে ওই অবস্থায় রুকুতে গেল, এরপর কমা করল, তারপর সিজদা করল, অতঃপর নামাজ সম্পূর্ণ করল। একইভাবে বসে নামাজ পড়লে তাও স্পষ্ট যে বসে হুজুর আলাইহিস সালাতু সালাম তিলাওয়াত করেছেন, অতঃপর বসে বসেই রুকু করলেন যেমনিভাবে রুকু করা হয়, আর তারপর তিনি সিজদা করেছেন। এই জায়গায় মূলত একটু লক্ষ্য করতে হবে যে এর পূর্বের যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে তাতে এমন শব্দাবলী ছিল হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসে নামাজ আদায় করতেন তখন তিলাওয়াত বসে করতেন, অতঃপর যখন 30 থেকে 40 আয়াত বাকি থাকত তখন তিনি দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে সেই 30 বা 40 আয়াতের তিলাওয়াত করতেন, অতঃপর রুকু ও সিজদা করতেন। সুতরাং এর অর্থ হচ্ছে একটি নিয়ম পদ্ধতি হুজুর আলাইহিস সালাতু সালামের এমন ছিল যে বসে নামাজ পড়াকালীন যতক্ষণ বসে পড়লেন তা তো পড়লেন, অতঃপর 30 থেকে 40 আয়াত যখন বাকি থাকলো তখন দাঁড়িয়ে গেলেন, অতঃপর দাঁড়িয়ে তিলাওয়াত করলেন, তারপর রুকু ও সিজদা করলেন। অথচ এই হাদিস শরীফে কি রয়েছে? দাঁড়ানোর কথা নেই, বসে নামাজ পড়তেন, আর এই অবস্থায় তিনি রুকু করতেন, সিজদা করতেন, দাঁড়াতেন না। আর পূর্ববর্তী হাদিসে রয়েছে যে 30 থেকে 40 আয়াত তিনি দাঁড়িয়ে পড়তেন। তো এই সম্পর্কে আলেমগণ ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাত্রিকালীন ইবাদতের যে পদ্ধতি, নিয়ম কানুন তা বিভিন্ন রকম ছিল। যেমনটি 1 রাকাত সম্পর্কে আমরা আলোচনা করেছি যে কোথাও 9 রাকাত বলেছে, কোথাও 11 রাকাতের কথা, আবার কোথাও 13 রাকাতের কথা, কোথাও 7 রাকাতের কথা আছে। অর্থাৎ বিভিন্ন মতামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের
ইবাদত প্রসঙ্গে পাওয়া যায়। কোনো নির্দিষ্ট সংখ্যা, নির্দিষ্ট রাকাত নেই। তদ্রূপ যে আমল পদ্ধতি তা যেভাবে সম্ভব হয়, যেমন মানুষের সুবিধা হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহজ পদ্ধতি মানুষের জন্য নির্ধারণ করেছেন, যাতে হুজুরের আমল পদ্ধতি অনুসরণ করে এর সওয়াব অর্জন করা যায়। এখন যদি কারো সামর্থ্য থাকে যে সে দাঁড়িয়ে পড়বে, তবে তার জন্যে দাঁড়িয়ে পড়া উত্তম। যার এমন সাধ্য আছে যে 30 থেকে 40 আয়াত দাঁড়িয়ে পারবে, তার জন্য তা উত্তম। কিন্তু যদি এমনও করতে না পারে, বসে পড়ে, তাহলে হুজুর আলাইহিস সালামের এই আমলও রয়েছে। যেমন তিনি সমস্ত রাকাত বসে আদায় করেছেন, অর্থাৎ নফল রাকাত তাহাজ্জুদের মধ্যে, এর উপরও আমল করতে পারবে। সুতরাং যেমনটি ভিন্ন ভিন্ন পদ্ধতির কথা জানলেন, এর কারণ এটি যেন হুজুর আলাইহিস সালামের বিভিন্ন ওয়াক্তের ইবাদত সম্পর্কে অবহিত করানো হয়। হাদ্দাসানা ইসহাক ইবনু মুসা আল আনসারী قال حدثنا معن قال حدثنا مالك عن ابن شهاب عن السائب بن يزيد عن المطلب بن وضاعة السهمي عن حفصة زوج النبي صلى الله تعالى عليه وسلم قالت كان رسول الله صلى الله تعالى عليه وسلم يصلي في صبحاته قاعدا ويقرأ بالسورة ويرتلها حتى تكون أطول منها। অর্থাৎ হযরত সাইয়্যিদা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন নফল নামাজ আদায় করতেন, তখন তা বসে আদায় করতেন, আর সেখানে সূরার তিলাওয়াত করতেন আর থেমে থেমে পড়তেন, এমন কি তা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যেত। সুতরাং এর অর্থ হচ্ছে, যেসব বড় সূরা রয়েছে, উদাহরণস্বরূপ সূরা বাকারা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নফল নামাজের মধ্যে সূরাতুল আনফাল পড়ছিলেন, যা সূরাতুল বাকারার তুলনায় খুব ছোট পরিমাণের তুলনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা এত পরিমাণ থেমে থেমে পড়তেন, সূরাতুল আনফাল এত সময় নিয়ে পড়তেন, অথচ তারও অল্প সময়ে সূরা বাকারা শেষ করা যায়। অর্থাৎ একটি সাধারণ নিয়মে মানুষ সূরাতুল বাকারা যতক্ষণে পড়ে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতে থেমে থেমে সূরাতুল আনফাল এমনভাবে তিলাওয়াত করতেন, যার কারণে সূরাতুল বাকারার তুলনায় বড় মনে হতো। কথা বুঝে এসেছে? পরবর্তীতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তিলাওয়াতের পদ্ধতি বর্ণনা করবেন, তথা হুজুর আলাইহিস সালাম কিভাবে কোরআন তিলাওয়াত করতেন। হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এখনও পর্দা করেননি, ওফাত হয়নি, কিন্তু যখন তিনি অধিকাংশ নামাজ বসে পড়তেন, অর্থাৎ হুজুর আলাইহিস সালাম অধিকাংশ নামাজ বসে পড়তেন। যখন হুজুর আলাইহিস সালামের বয়স মোবারক বৃদ্ধি হলো আর শরীর মোবারকে কিছু অপারগতা ও দুর্বলতা এসে গেল, মূলত এজন্য হুজুর আলাইহিস সালাম নফল নামাজ বসে পড়তেন, সাধারণত বসে পড়তেন। না হয় হুজুর আলাইহিস সালামের সচরাচর নিয়ম দাঁড়িয়ে পড়ার ছিল। এমনটি হয় যখন হুজুর আলাইহিস সালামের বয়স মোবারক বৃদ্ধি পেয়েছিল। তাছাড়া শুরুতে হুজুর আলাইহিস সালামের নিয়ম সাধারণত দাঁড়িয়ে পড়ার ছিল। حدثنا أحمد بن منيع قال حدثنا إسماعيل بن إبراهيم عن أيوب عن نافع عن ابن عمر رضي الله تعالى عنهما قال صليت مع رسول الله صلى الله تعالى عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب في بيته وركعتين بعد العشاء في بيته। এখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নাত ও নফল, যা তিনি ফরজ নামাজের সাথে পড়তেন, তো তা থেকে কিছু আলোচনা এখানে হযরত সাইয়্যিদুনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন। এই সম্পর্কে বিভিন্ন ধরনের হাদিস শরীফ বর্ণিত হয়েছে, আর প্রত্যেকটির নির্দিষ্ট কারণ রয়েছে, প্রত্যেকটির আলাদা স্থান রয়েছে, অর্থাৎ কোন কোন হাদিসের মধ্যে এই রাকাতের আলোচনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখন পড়েছেন, তো প্রত্যেকটির কি অর্থ, কি উদ্দেশ্য, যেমনটি আমাদের পরিভাষায় বলা হয়, মূলত এটি নির্দিষ্ট।
তবে বর্ণনা এই সম্পর্কে কেমন এসেছে? বিভিন্ন প্রকার এসেছে। কোথাও সুন্নতে মুআক্কাদার বর্ণনা এসেছে, কোথাও সুন্নতে গায়রে মুআক্কাদার বর্ণনা এসেছে। কোথাও যেসব নফল নামাজ রয়েছে, যেমন তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এইসবের আলোচনা হাদিস শরীফে এসেছে। তো এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে 2 রাকাত যোহরের পূর্বে পড়লাম, আর আমরা তো 4 রাকাত আদায় করি। বস্তুত 4 রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা মুবারক থেকে পড়ে এসেছেন, আর পরবর্তী 2 রাকাত মূলত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়েছেন। সুতরাং সুন্নাত সাধারণত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে, আর সেই সময়ে উত্তম পদ্ধতি এটিই ছিল। শরঈ মাসালা এটি যে পূর্ববর্তী যেই যুগ ছিল, প্রাচীন যেই সময় ছিল, তখন যেহেতু মানুষ নফল নামাজ পড়তে আগ্রহী ছিল, অলসতা উদাসীনতা তাদের মধ্যে বিরাজ করত না, আর ঘর আলোকিত রাখা নফলের মাধ্যমে এটি একটি উত্তম কাজ হাদিস শরীফে হুকুম দেওয়া হয়েছে। এই জন্য প্রাচীন যুগে পূর্ববর্তী সময়ে সুন্নত ও নফল ঘরে পড়া উত্তম ছিল তা ঘরে পড়া। কিন্তু যখন এই সময়ে আমাদের যুগে পরবর্তী লোকদের মাঝে উদাসীনতা বেড়ে গিয়েছে, মানুষ নফল থেকে দূরে সরতে লাগলো, কাজে এখন এই হুকুম এসেছে যে নফল ইত্যাদি মসজিদেই পড়া হোক। সাধারণত এমন হয় যে মানুষ ফরজ পড়ে আর ফরজ পড়ে নিজের কাজে লেগে পড়ে। এখন এমন কোনো আমল দেখা যায় না যে বাড়িতে যাওয়ার পর সুন্নত নফল পড়ে। তাই পরবর্তীতে আলেমগণ এমন হুকুম দিয়েছেন যে নফল ও সুন্নত মসজিদেই পড়া উত্তম, যেন মানুষের মধ্যে যে উদাসীনতা অলসতা ধরে বসেছে এর ভিত্তিতে আবার এই সুন্নত ও নফল যেন ছেড়ে না দেয়। এবং 2 রাকাত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যোহরের পর পড়তেন, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। 2 রাকাত মাগরিবের পর নিজের হুজরায় পড়তেন ফি বাইতিহি, আর 2 রাকাত এশার পর নিজের বাসায় পড়তেন। ঠিক আছে, তো সুন্নাত নফলের ক্ষেত্রে সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কেমন ছিল? বাড়িতে পড়ার নিয়ম ছিল। তবে একটি মাসালা তো আমি আপনাদের সামনে মানুষের অলসতা উদাসীনতার ব্যাপারে বলেছি। দ্বিতীয়ত আমাদের এই কাজের হুকুম দেওয়া হয়েছে যেন আমরা অপবাদের কাজ না করি, অপবাদের মতো কাজ না করি। এমন কাজ করব না যার কারণে অপবাদের সম্ভাবনা রয়েছে। মনে করুন কোনো আদর্শ ব্যক্তি রয়েছে, মান্যগণ্য রয়েছে, যার অনুসরণ করা হয়, যার কথা অনুযায়ী মানুষ চলে, যার কথা মানুষ মান্য করে। এখন যদি সে ব্যক্তি ফরজ পড়ল আর ফরজ পড়ে বের হয়ে গেল, তখন মানুষ এটি ভাববে যে সে সুন্নত ও নফল ছেড়ে দিয়েছে। মানুষ এমন ভাববে না যে তিনি বাড়িতে গিয়ে পড়বেন, মানুষ ভাববে যে তিনি কেবল ফরজ পড়ে বের হয়ে গেলেন। কাজেই আলেমগণ এই বিষয়টিও লক্ষ্য রেখে, বিশেষত যারা আদর্শবান এবং মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছে, যার অনুসরণ মানুষ করে থাকেন বা যার উপর অপবাদ লাগতে পারে, তার উচিত মসজিদেই সুন্নত নফল আদায় করা। সুন্নত সেখানে পড়বে, নফল সেখানে পড়বে যেন মানুষ তার অনুসরণ করে, তার অনুকরণ করে এবং তার উপর অপবাদও না দেয়। ঠিক আছে, হুকুমটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস শরীফ থেকে প্রমাণিত, অর্থাৎ তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চাইতেন তার বিপরীত নয়, তার পরিপন্থী নয়, বরং অন্যান্য শরঈ বিষয়াদির ক্ষেত্রে শরীয়তের বিধানাবলীর উপর খেয়াল করে আলেমগণ এ ধরনের হুকুম বয়ান করেছেন। পরবর্তীতে ইরশাদ করেন, হাদ্দাসানা আহমদ ইবনে মানি'ইন قال حدثنا إسماعيل بن إبراهيم قال حدثنا أيوب عن نافع عن ابن عمر رضي الله تعالى عنهما قال وحدثتني حفصة أن رسول الله صلى الله تعالى عليه وسلم كان يصلي ركعتين حتى يطلع الفجر قال أيوب أراه قال خفيفتين। অর্থাৎ পূর্বে যে হাদিস বলা হয়েছে তাতে ফজরের সুন্নাতের আলোচনা নেই, ফজরের সুন্নাতের কথা নেই। তবে সচরাচর সময়ে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান মাঝে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাড়িতে উপস্থিত থাকতেন, আর হুজুর আলাইহিস সালাতু সালামের কিছু নামাজ প্রত্যক্ষ করতেন। তবে প্রকাশ্য যেসব বিশেষ সময় রয়েছে আরামের, তখন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান উপস্থিত। কাজেই ফজরের যে সুন্নাত রয়েছে
এই সম্পর্কে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটি ইরশাদ করেন যে আমাকে হযরত হাফসা অর্থাৎ যিনি তার বোন উম্মুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী তিনি সংবাদ দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় হওয়ার পর অর্থাৎ সুবহে সাদিক হওয়ার পর 2 রাকাত পড়তেন অর্থাৎ ফজরের সুন্নাত হুজুর আলাইহিস সালাতু সালাম পড়তেন। বর্ণনাকারী আইয়ুব সাখতিয়ানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইরশাদ করেন যে আমার মনে হয় তিনি এটিও ইরশাদ করেন খাফিফাতাইনি অর্থাৎ হুজুর আলাইহিস সালামের রাকাতদ্বয় সংক্ষিপ্ত সারে পড়তেন। আর এটাই অন্যান্য হাদিস থেকে প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজরের যে সুন্নাত পড়তেন তা সংক্ষিপ্তভাবে পড়তেন। এমনকি সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে মাঝে মধ্যে আমার মনে হয় যেন হুজুর আলাইহিস সালাতু সালাম সূরা ফাতিহা পড়েননি, উম্মুল কোরআন পড়েননি, তবে নামাজ সম্পূর্ণ পড়তেন। নামাজ রুকু সিজদা সম্পূর্ণ আরকানের সহিত আদায় হতো, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত সংক্ষিপ্ত সারে পড়তেন। এই জন্য সুন্নাত হচ্ছে ফজরের নামাজে তথা যে সুন্নাত আদায় করবে এতে সুন্নাত হচ্ছে প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসের তিলাওয়াত করবে। এটা সেই দুটি হাদিসের সারমর্ম পুনরায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সেই 8 রাকাতের উল্লেখ করেছেন যা হুজুর আলাইহিস সালাম সম্পর্কে তিনি শুনেছেন। আর 2 রাকাত সম্পর্কে তিনি বলেন যে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের এই 2 রাকাত সুন্নাত সম্পর্কে আমাকে বলেছে, তবে আমি হুজুর আলাইহিস সালামকে পড়তে দেখিনি, কিন্তু হাদিসে মাশহুরে বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফজর শুরু হওয়ার পর এই 2 রাকাত পড়তেন। আর সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের হাদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বাধিক যে সুন্নতের প্রতি যত্নশীল ছিলেন তা হচ্ছে ফজরের এই 2 রাকাত সুন্নাত। এমনকি এমনও ইরশাদ করেছেন যে তা পড়ো যদিও ঘোড়া তোমাদের পদদলিত করে, অর্থাৎ তা কখনো ছাড়বে না। এই জন্য হানাফি আলেমগণ তা ওয়াজিবের কাছাকাছি আখ্যায়িত করেছেন। অর্থাৎ এই ফজরের যে সুন্নাত রয়েছে যদিও তা সুন্নাত তবে অনেক ক্ষেত্রে তা ওয়াজিবের সমান বলা হয়েছে। যেমন বসে এই সুন্নত আদায় হবে না অথচ অন্যান্য সুন্নত আদায় হয়ে যাবে, কাজে এটির অনেক তাকিদ এসেছে। সুতরাং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার না দেখা এটি এই বিষয়ের দলিল নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পড়তেন না। অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান স্পষ্ট এবং পরিষ্কারভাবে বিশেষত উম্মাহাতুল মুমিনিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামাজ পড়ার ব্যাপারে বলেছেন। حدثنا أبو سلمة يحيى بن خلف قال حدثنا بشر بن مفضل عن خالد الحذاء عن عبد الله بن شقيق قال سألت عائشة رضي الله تعالى عنها عن صلاة رسول الله صلى الله تعالى عليه وسلم قالت كان يصلي قبل الظهر ركعتين وبعد ركعتين وبعد المغرب ركعتين وبعد العشاء ركعتين وقبل الفجر ثنتين। এখানে হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও সেই সুন্নাত বয়ান করেছেন যা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বয়ান করেছেন। حدثنا محمد بن المثنى قال حدثنا محمد بن جعفر قال حدثنا شعبة عن أبي إسحاق قال سمعت عاصم بن ضمرة يقول سألنا عليا كرم الله وجهه عن صلاة رسول الله صلى الله عليه وسلم من النهار فقال إنكم لا تطيقون ذلك قال فقلنا من أطاق ذلك منا صلى فقال كان إذا كانت الشمس من ها هنا كهيئتها من ها هنا عند العصر صلى ركعتين وإذا كانت الشمس من ها هنا كهيئتها من ها هنا عند الظهر صلى 4 ويصلي قبل الظهر 4 وبعدها ركعتين وقبل العصر 4 يفصل بين كل ركعتين بالتسليم على الملائكة المقربين والنبيين ومن تبعهم من المؤمنين والمسلمين। অর্থাৎ আসিম বিন দাবরা তিনি বলেন যে আমরা হযরত সাইয়্যিদুনা আলী উল মুরতাদা
কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিমের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের নামাজের ব্যাপারে প্রশ্ন করলাম। তিনি আলাইহি সালাতু সালাম দিনে কিভাবে নফল আদায় করতেন? ফরজ তো স্পষ্ট রয়েছে, সকলেই তা জানে। তিনি নফল সম্পর্কে, সুন্নাত সম্পর্কে প্রশ্ন করলেন যে হুজুর আলাইহি সালাতু সালাম দিনের বেলা কত রাকাত পড়তেন? তখন সাইয়্যিদুনা আলীউল মুরতাদা ইরশাদ করেন, তোমরা এর সামর্থ্য রাখো না। সামর্থ্য রাখো না অর্থাৎ যেই অপূর্বতার সাথে, যেই পরিপূর্ণতার সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়তেন, তেমন বিনয় ও একাগ্রতার সাথে তোমরা পড়তে পারবে না। তো এই সম্পর্কে যিনি প্রশ্ন করেছেন আসিম বিন দাবরা, তখন তিনি আরজ করলেন যে আমাদের মধ্যে যে এর সামর্থ্য রাখবে সে পড়বে। আপনি তো বলুন। তখন আমাদের মধ্যে যে সামর্থ্য রাখবে সে এই রাকাত পড়বে। তখন সাইয়্যিদুনা আলীউল মুরতাদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিম ইরশাদ করেন, যখন সূর্য সামান্য উদিত হয় তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই সময় 2 রাকাত আদায় করতেন। এই 2 রাকাত কোন 2 রাকাত? ইশরাকের 2 রাকাত, ইশরাকের। অতঃপর যখন সূর্য আরেকটু উদিত হতো আর তখনও দাহয়ে কুবরা আরম্ভের কিছু সময় বাকি ছিল, দাহয়ে কুবরার আরম্ভের কিছু সময় বাকি থাকতো, তখন হুজুর আলাইহিস সালাতু সালাম এই সময় 4 রাকাত চাশতের নামাজ পড়তেন। 4 রাকাত চাশতের নামাজ পড়তেন, এটাই সঠিক বর্ণনা। পরবর্তী যে চ্যাপ্টার তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাশতের নামাজ আদায় প্রসঙ্গে। ইরশাদ করেন, বাবু সলাতিদ দুহা তথা চাশতের নামাজ সম্পর্কে অধ্যায়। হাদ্দাসানা মাহমুদ ইবনে গাইলানা قال حدثنا أبو داود الطيالسي قال حدثنا شعبة عن يزيد الرشكي قال سمعت معاذة قالت قلت لعائشة رضي الله تعالى عنها أكان النبي صلى الله عليه وسلم يصلي الضحى قالت نعم 4 ركعات ويزيد ما شاء الله عز وجل। অর্থাৎ হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হযরত মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি চাশতের নামাজ পড়তেন? তখন তিনি ইরশাদ করেন, হ্যাঁ 4 রাকাত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আর যখন আল্লাহ তৌফিক দিতেন তখন বাড়িয়ে পড়তেন, অর্থাৎ কখনো 4 আবার কখনো 4 রাকাতের অধিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। হযরত সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে এই অধ্যায়ে বিভিন্ন হাদিস বর্ণিত হয়েছে। এখানে তিনি এই বিষয়টির সত্যায়ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাশতের নামাজ পড়তেন, কখনো 4 রাকাত পড়তেন, আবার কখনো 4 রাকাতের অধিকও আদায় করতেন। তবে সহিহ বুখারী শরীফের হাদিস শরীফে বর্ণিত রয়েছে, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের নামাজ পড়তেন না, কিন্তু আমি পড়ি, এমনটি তিনি ইরশাদ করেছেন। এখন সমন্বয় কিভাবে হবে? ওখানে তিনি বলেছেন হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম পড়তেন, আবার এখানে বলেছেন পড়তেন না। এই বিষয়ে আলেমগণ 2 ধরনের সমন্বয় উল্লেখ করেছেন, দুটি নিয়ে বিতর্ক যেন না হয় এগুলোর সমন্বয় করেছেন। একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আহইয়ানান তথা মাঝে মধ্যে পড়তেন, এই নামাজ ধারাবাহিক পড়তেন না। অথচ সাইয়্যিদা আয়েশা ইরশাদ করেন যে আমি এই নামাজ সর্বদা পড়ি। অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লামের একটি নিয়ম পদ্ধতি এমন ছিল যে যেই কাজ ফরজ ও ওয়াজিব নয়, যেই আমল অপরিহার্য নয়, যা সুন্নতে মুআক্কাদা বলে আখ্যায়িত করা হয়নি, তখন হুজুর আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তাতে মাঝে মধ্যে বিরতি দিতেন, যেন মানুষ বুঝতে পারে যে এই আমল ফরজ কিংবা ওয়াজিব নয়। যদি নিয়মিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকতেন আর কখনো তা ছাড়তেন না, তখন তা ওয়াজিব হয়ে যেত। অর্থাৎ একটি মত অনুযায়ী কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আমল আহইয়ানান মাঝে মধ্যে ছেড়ে দিতেন, বিরতি দিতেন, যেন মানুষ বুঝতে পারে যে এটি আবশ্যক নয়। অবশ্য যদি কেউ কিছু নিয়মিত করে আর তা যদি নেক কাজ হয়, সেক্ষেত্রে কেউ তা ফরজ ওয়াজিব বলতে পারবে না।
কারণ ফরজ ওয়াজিব কেবল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম এবং বাণী দ্বারাই প্রমাণিত হয়। দ্বিতীয়ত হচ্ছে সাইদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনটি ইরশাদ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, এর অর্থ হচ্ছে সফর থেকে ফিরে আসার পর হুজুরের এই রুটিন ছিল না, সফর থেকে ফিরে এসে তিনি তা পড়তেন না, তবে তিনি ইরশাদ করেন যে আমি সাধারণত তা পড়ি। ঠিক আছে, তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যদিও সফর থেকে ফিরলে পড়তেন না, তবে আমি তা পড়ি। কাজেই সেখানে যে নিষেধ করেছে আর ইরশাদ করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, এর অর্থ হচ্ছে যে মাঝে মধ্যে পড়তেন না বা সফর থেকে ফিরে এসে পড়তেন না। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাষ্টের নামাজ আদায় করেছেন আর এই নামাজের ফজিলতও বর্ণনা করেছেন, আর এটি আমাদের আহলে সুন্নাতের প্রমাণও বটে। যেহেতু স্বয়ং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই চাষ্টের নামাজকে বিদআত বলেছেন, তিনি প্রশ্ন করলেন যে এটা কি বিদআত, এই জন্য যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে দেখেননি বা যেই কারণে যেই পদ্ধতিতে মানুষ পড়ত প্রকাশ্যভাবে সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। কাজে এটাকে বিদআত বলেছেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তবে কেউ কি আছে বর্তমানে যে চাষ্টের নামাজকে বিদআত বলতে পারে? অথচ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটিকে বিদআত বলেছেন। বিদআত বলার অর্থ হচ্ছে উত্তম বিদআত, ভালো এবং উত্তম কাজ বলে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তা সমর্থন করেছেন। হাদ্দাসানা মুহাম্মদ ইবনুল মুসান্না قال حدثنا حكيم بن معاوية قال حدثنا زياد بن عبيد الله بن ربيع عن حميد الطويل عن أنس بن مالك أن النبي صلى الله عليه وسلم كان يصلي الضحى 6 ركعات। অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাষ্টের 6 রাকাত আদায় করেছেন। চাষ্টের 6 রাকাত আদায় করেছেন। এখন পরবর্তীতে বলা হবে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চাষ্টের 8 রাকাত আদায় করেছিলেন। তো এখানে পরস্পরে কোনো সংঘর্ষতা নেই, কোনো বিরোধ নেই, কারণ কখনো হুজুর আলাইহিস সালাম 4 রাকাত আদায় করেছেন, কখনো হুজুর আলাইহিস সালাম 6 রাকাত আদায় করেছেন, আবার কখনো হুজুর আলাইহিস সালাম 8 রাকাত আদায় করেছেন। হযরত আব্দুর রহমান বিন আবি লাইলা তিনি বলেন যে কেউ আমাকে এমন বলেনি, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান থেকে কেউ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষ্টের নামাজ পড়তেন, হযরত উম্মে হানি ব্যতীত। হযরত উম্মে হানি ব্যতীত তিনি বলেছেন তিনি ছাড়া অন্য কেউ বলেনি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষ্টের নামাজ পড়তেন। কিন্তু তার না জানা এটি এই বিষয়ের প্রমাণ নয় যে অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এটি বর্ণনা করেননি। কিছুক্ষণ পূর্বে আপনারা সাইয়্যিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণী শুনেছেন, এভাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শরীফ শুনেছেন। কাজেই আব্দুর রহমান বিন আবি লাইলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির যদি জানা নাও থাকে, কোনো সাহাবী যদি সংবাদ না দেয়, এর অর্থ এই নয় যে অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের তা জানা ছিল না। তাকে কেবল সাইয়্যিদা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন তার ঘরে আসলেন আর সেখানে গোসল করলেন এবং 8 রাকাত তিনি আদায় করলেন। এটি চাষ্টের সময় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আদায় করেছিলেন। যেমনটি বুখারী শরীফের মধ্যে রয়েছে যালিকা দুহান, তা কি ছিল? চাষ্টের নামাজ ছিল। সুতরাং তিনি 8 রাকাত আদায় করেছেন এবং ইরশাদ করেন সাইয়্যিদা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা রাআইতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সালাতান কাত্তু আখাফা মিনহা, আমি কখনো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এর চেয়ে সংক্ষিপ্ত করে নামাজ পড়তে দেখিনি। এর চেয়ে সংক্ষিপ্ত নামাজ পড়তে দেখিনি। মুহূর্ত এমন ছিল যখন মক্কা বিজয়ের দিন ছিল, ব্যস্ততম সময় ছিল, অনেক কাজ ছিল, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত থেকে উদাসীন কোনোভাবেই হননি। তখন গোসল করলেন এবং শুকরিয়া হিসেবে এই রাকাতসমূহ আদায় করেন। তবে সংক্ষিপ্ত আদায় করেছেন, মুখতাসার আদায় করেছেন। সাইয়্যিদা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে সংক্ষিপ্ত যদিও পড়েছেন, গায়রা আন্নাহু কানা ইউতিম্মু রুকুআ ওয়া সুজুদা,
রুকু ও সিজদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ আদায় করেন যথাযথ। এর মধ্যে কোনো প্রকারের কমতি ছিল না, যেমন দৃঢ়স্থিরভাবে পড়েননি, শান্তভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা করেননি এমন হয়নি। ইতিদালের সাথে সৌন্দর্যতার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত নামাজ সম্পন্ন করেন। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই সম্পর্কে আরও হাদিস শরীফ এই অধ্যায়ে বর্ণিত রয়েছে। আমাদের পরবর্তী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেই হাদিস শরীফ সমূহ শ্রবণ করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য ইবাদত সম্পর্কেও আলোচনা করব। মহান আল্লাহ পাক আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি মতো চলার তৌফিক দান করুক। উদাসীনতা থেকে মহান আল্লাহ পাক আমাদেরকে মুক্ত রাখুক। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ফরজের পাশাপাশি ওয়াজিবের পাশাপাশি নফল নামাজেরও যত্ন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। हदीसे मुस्तफ़ा हदीसे मुस्तफ़ा दरसे शमाइले तिरमिज़ी।